আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। আর যারা স্কিপ করবেন প্রথম থেকে প্লিজ ভিডিওটি দেখবেন না। তো এখানে দেখেন, আজকে সকালে বাসায় আটা ছিল না, তো বাচ্চার বাবা বাচ্চাদের জন্য লাচ্ছা পরোটা নিয়ে আসছে। আর পাকিস্তানের লাচ্ছা পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর জানি না আমরা বানালে কীরকম হয়, ওরা বানালে অন্যরকম একটা টেস্ট লাগে। আর এইখানে লাচ্ছা পরোটা বানায় শুধু পাঠানিরা, পাকিস্তানি পাঠানিরা অনেক সুন্দর করে লাচ্ছা পরোটা বানাতে পারে। তো দেখেন, আমার মেয়েকে বললাম যে চায়ে দেওয়ার জন্য, ও আমাকে সব পাত্তি সহ দিয়ে। তো এই যে লাচ্ছা পরোটার সাথে তো গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। তো আজকে নাস্তাটা ছিল এই, আপনাদের ভাইয়া খেয়ে চলে। আর মহিলাদের কাজের তো কোনো শেষ নেই, নাস্তা খাওয়ার পরে ওদের কোনো অপশন নেই। এই যে কতগুলো প্লেট জমা হয়েছে, তো এইগুলা ধোয়ার পরে কিন্তু মেয়েদেরকে অনেক রান্না বান্না সংসার অনেক কাজে করতে হয়। তারপরেও স্বামীরা বলে কি যে মেয়ে কাজ করি না, সারাক্ষণ শুধু শুয়ে থাকি। তো সংসারে যে এত কাজ করে কে এগুলা। দেখেন পাতিলাগুলো ধুয়ে নিচ্ছি। তো তো নাস্তা করার পরে আজকে আমাদের তো প্লেট হাঁড়ি পাতিল ধোয়াই সবচেয়ে বড় কাজ। তো এগুলা ধুয়ে নিলাম, ধুয়ে দেখি আরও তো অন্যান্য কাজ আছে, সব কাজে করতে হবে। তো বেসিনটাকে একটু পরিষ্কার করে নেব সাবান দিয়ে। আমার মনে হয় যে প্রত্যেকটা হাজবেন্ডে তার ওয়াইফদেরকে বলে যে তোমরা ঘরে থেকে কি করো, কাজ করো না। আসলে সংসারের কাজ যে অনেক কাজ, অনেক হাজবেন্ডরা বুঝতে চায় না, অনেক হাজবেন্ডরা আছে বুঝে নেয়, বউয়ের ব্যাপারটা বুঝে নেয়। তো সব কিছু পরিষ্কার করার পরে দেখেন ছাদটাও ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু আমার রুমের সামনে ছাদ, আম গাছ আছে উপরে। তো সেগুলো পাতা তো প্রতিনিয়ত সাফ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো এগুলোও এই ঝাড়ু টাড়ু লাগিয়ে, তো এই যে আমার দেবরের রুমে আয়না ছিল, ওর রুমটা অনেক দিন যাবৎ এখানে কেউ থাকে না, একটা কর্মচারী থাকে। তো এগুলো পরিষ্কার করে রাখতে হয়। তো একটু দেখি আয়নাটা পরিষ্কার করে রাখবো। সাথে আমার একটু ছবি দেখেন, আমাকেও দেখে নেন আপনারা, পুরাটা দেখা যায় না আর কি। বিকালের দিকে যখন ছাদে হাঁটতেছিলাম তখন একটা জিনিস আমার খুব মন কেড়ে নিল। দেখেন এই যে কি সুন্দর লাগতেছে আবহাওয়াটা, মনে হচ্ছে ঝাঁকে ঝাঁকে আবহাওয়া বসে আছে। দেখেন কি ভালো লাগতেছে, মনে হচ্ছে পুরাটা আবহাওয়ার মধ্যে ধোঁয়া এরকম সাদা সাদা, এই যে খুব ভালো লাগতেছে, তাই না? তো ভাবলাম যে এটা একটু ক্যামেরা বন্দি করে রাখি, বন্ধুদের মাঝে সবাই দেখবে, ভালো লাগবে। তো এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে ঝাঁক ঝাঁক বসে আছে আবহাওয়া, আপগুলো। তো বাচ্চারা সব সময় বাসায় বসে থাকে, বোরিং হয়ে যায়। দেখেন বাচ্চাটা কত দুষ্ট, সেজন্য ওকে একটু ক্যামেরা করলাম। ও তাড়াতাড়ি আমার ক্যামেরা দেখে তাড়াতাড়ি নিচে নেমে গেল। তো ওরা একদম বোর হয়ে যাচ্ছিল বাসায়। তো সেই জন্য সবসময় মেয়েটা বলে বাহিরে যাবে বাহিরে যাবে। তো আমাদের বাসার পাশেই এই বৃদ্ধ আঙ্কেলটা দুটো ঝুলা নিয়ে বসে থাকে। তো বাচ্চারা এখানে এসে এসে ঝুলে। তো দেখেন সাজনা গাছ কি সুন্দর, অনেকগুলা সাজনা ধরে আছে, কিন্তু পারতে পারবো না, অনেক উপরে। যে দেখেন বাড়িটাও খুব সুন্দর ছিল। তো দেখেন এখানে কিন্তু মেহেন্দি গাছও আছে, কেউ মেহেন্দি পারে না। তো এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি করাচি শহর। আর এই গাছের মধ্যে একটা পাখি ডাকতেছিল, যে আমাদের গরমের পাখিটা যে সব সময় ডাকে বাংলাদেশে, সব দেশেই ডাকে, ওই পাখিটা কিন্তু করতে পারলাম না, হয়তো যদি কপিরাইট এসে যায় সেজন্য আর করি নাই। তো আমি মাঝে মাঝে এখানে নিয়ে আসি বাচ্চাদেরকে, ওরা যখন বায়না ধরে। তো এখানে এসে ঝুলা দেখেন সমোসা বানাচ্ছে আর একটা ভাই, এখানে মরিচের পাকোড়া, সমোসা। তো একটু ভিডিও করে নিলাম। তো এই আর কি, এখানে কি সুন্দর ফুল দেখা যাচ্ছে, বাড়িটার দেওয়ালের মাঝে ফুল লাগিয়েছে। তো মেয়েগুলা বলতেছে দুইটা ফুল দেওয়ার জন্য।
তো ওদেরকে দুটো ফুল দিয়ে দিলাম। আর আমার কারো থেকে কোনো জিনিস করতে ভয় লাগে, যদি ওরা কিছু বলে তো আমি দুইটাই ছেড়ে নিলাম, আর এগুলো তো পড়িয়ে যায়, তো একটু ভিডিও করলাম। আর আমার বেশি একটা রাস্তার মধ্যে বাহিরে ভিডিও কম করা হয়। আর এখানে চলে গেলাম, এখানেও দেখেন কি সুন্দর ফুলের টবগুলা, ছোট একটা বাগান। এটা হচ্ছে জিআইকিউ মেডিকেল সেন্টার, এটাতে আমার দোনোটা বেবি সিজারে হয়েছে। তো ওদেরকে দেখানোর জন্য চলে গেলাম হসপিটালে। এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম হসপিটালের সামনে ফুলের টবগুলা খুব সুন্দর করে ফুল ফুটে আছে। তো এই যে দেখেন, একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেন না, তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো হসপিটালের কাছেই তো তার দোকান ছিল, টিয়া পাখি অনেক দোকান আছে এখানে, মুরগি, খরগোশ, তারপর কবুতর অনেক কিছু পাওয়া যায়। তো সেজন্য এগুলো ওদেরকে দেখায়, ওরা আনন্দ বোধ করে। এই যে দেখেন, খুব ভালো লাগে। আমিও মাঝে মাঝে ওদেরকে দেখাতে নিয়ে যাই। আর তার মধ্যে যেহেতু বাসায় সব সময় বসে থাকি, তো একটু হাঁটাও হয়ে গেল, বাচ্চাদেরকে দেখানো হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন।